লাভলি ভিউয়ার্স, গুড আফটারনুন। আর আজকের ব্লগটি আমি শুরু করছি দুপুরবেলা থেকে। নিঃসন্দেহে আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি। চলো আজকের সোমবার, পুজো পাঠ নিয়ে আজকের ব্লগটি শুরু করি। সোমবারে আমি ঠিক কীভাবে পুজো করি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ তো পুজো করি। তো যাই হোক, বহুদিন থেকে তারকেশ্বর যাওয়ার ইচ্ছা, এখনও পর্যন্ত মনস্কামনা আমার পূর্তি হয়নি। দেখা যাক ভোলেনাথ কবে নেয়। তো এই মুহূর্তে সঙ্গে থাকো আমার ঠাকুরঘরে, আমার পুজো প্রস্তুতি বা কেমনভাবে পুজো করি তার সঙ্গে থাকো। তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলে এলাম আমার ঠাকুর ঘরে। আর তোমাদের আবারও বলছি অনেক অনেক স্বাগত আমার আজকে পুজো ব্লগটিতে। তো যাই হোক, সোমবারে আমি ভোলেনাথকে এইভাবে পুজো করার চেষ্টা করি। আসলে যে যেমনভাবেই করি না কেন, সব থেকে আগে মনটা দরকার। আগে ভক্ত হতে হবে, তারপরে তো ভক্তিটা করব। প্রক্রিয়া ক্রিয়া সবার পরে। তো যাই হোক, প্রথমে দেখো আমি আজকে পঞ্চপ্রদীপ জ্বালাবো। তো পঞ্চপ্রদীপের যে সলতেটা সেটা কিন্তু আমি কিনি না, আমি নিজেই ঘরেই বানিয়ে নিই। আমি তুলোর প্যাকেটটা বড় দেখে নিই ঠাকুরের জন্য, সেটা কিছুটা তুলে রাখি। এই দেখো, পেঁচি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে সলতে বানানো। প্রথমে কি করবে বলো তো, একটু ফ্ল্যাট করে তুলোটাকে একটু ফ্ল্যাট করবে। ফ্ল্যাট করে 4টে কোণা বানাতে হবে। 4টে কোণাকে একসঙ্গে ধরে পেঁচিয়ে এক কোণায় করলে একটা বলের আকৃতি হয়ে মাঝখান থেকে একটা লম্বা সরু শীষের মতো হয়ে যায়। তো সেই শীষটাতেই প্রদীপটা জ্বালাতে হয়। আর এইভাবে করলে অনেক সময় থাকে, মাঝখানে থাকে বেশ প্রদীপটা। আর তেল যত সময় থাকবে ঠিক তত সময় জ্বলবে প্রদীপটা। যাই হোক, আমি একে একে করে কিন্তু পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিলাম। ধূপ ধুনো দিয়ে সমস্ত কিছু পরিবেশটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। ভোলেনাথকে নামিয়ে স্নানের পরিবেশটা আমি তৈরি করে নিলাম। তারপরে ভোলেনাথকে আমি নামিয়ে স্নানটা করাবো। বহুদিন থেকে ইচ্ছা ছিল যে তারকেশ্বর যাব, কিন্তু এখনও পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি। যাব, অবশ্যই যাব। তো চলো, সোমবারের পূজা প্রক্রিয়া ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই দেখো সাজিয়ে নিয়েছি টুলটা। আর জলটাতে না একটু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু আমার গাছের, আজকে ঈশ্বরের স্নানের কাজে লাগছে। আর একটা মিস হয়ে গেল, আমার এখনও পর্যন্ত দাদা দুধ দিয়ে যায়নি, যার জন্য আমি আজকে দুধ দিয়ে স্নান করাতে পারলাম না। আগামী সোমবারটা করিয়ে দেবো। আর আমার বড় ড্রামে গঙ্গা জল তোলা থাকে, তো সেই গঙ্গা জলটা আমি যেটা দিয়ে স্নান করাবো সেই পাত্রে আমি ঢেলে নিলাম। আর মহেশ্বরকে এখানে নামিয়ে নিয়ে আসলাম। আমি প্রথমে ঘি মাখিয়ে নিচ্ছি। মহেশ্বরের সঙ্গে কিন্তু তার চেলাপেলাও রয়েছে, মানে নন্দী রয়েছে, বাসুকি রয়েছে। সবাইকে ত্রিশূল দিয়ে সবাইকে আমি ঘি মাখিয়ে তারপরে এই পিতলের গামলাতে গোলাপ ফুল ভিজানো জলে এই যে চুবিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু জলটা দিয়ে স্নান করাবো। আমার সঙ্গে সবাই, আশা করি আমার মন্ত্রর সঙ্গে সবাই একটু স্মরণ করো ঈশ্বরকে। কর্পূর গৌরম করুণাবতরম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়াবিন্দে ভাবম ভবানীশতীতম নমামি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যাই হোক, স্নান করানো হয়ে গেছে। তারপরে কিন্তু চন্দন আমি কিছুটা ঘষে রেখেছিলাম, আর একটু ঘষে স্নানের পরে ভোলেনাথকে চন্দন মাখিয়ে দিলাম। তারপরে নন্দীকে দিলাম, ত্রিশূলে লাগিয়ে দিলাম, বাসুকিকে দিলাম, সবাইকে চন্দন পরিয়ে। আর সকালবেলা আজকে যাচ্ছিল রজনীগন্ধার মালা নিয়ে একটা কাকা, তো কাকার কাছ থেকে রজনীগন্ধার মালাটা নিয়েছিলাম আজকে মহেশ্বরকে পরাবো বলেই। না হলে আমি কুন্দ ফুলের মালা পরাই, আকন্দ ফুলের মালা পরাই। তো যাই হোক, আজকে রজনীগন্ধাটা পেয়েছি তো এটাই নিই। তো পরিয়ে এখানে আরতি করে তারপরে ভোলেনাথকে কিন্তু আবার আসনে তুলব। আসনে তোলার পরে প্রসাদ নিবেদন করার পরে সব দেবতাকে ফুল দেওয়ার পরে তারপরে কিন্তু ভোলেনাথকে আবার আরেকবার স্নান করিয়ে দেব। তো যাই হোক, এইভাবে হয় আমার সোমবারের পুজো। আর রোজই তো ভোলেনাথকে স্নান করাই। তো সোমবার যেহেতু ভোলেনাথের দিন হিসাবে ধরি আমরা, বা ধরা হয়, তাই জন্য একটু আলাদা করে দেওয়ার চেষ্টা করি।
তো যাই হোক, দেখো আমি পুষ্প অঞ্জলি করছি সমস্ত ঠাকুরকে। তো আর আজকে অনেকটা ফুলও নেওয়া হয়েছিল, তাই জন্য সুন্দর করে আমার আসনটা সাজিয়ে দিয়েছি কিন্তু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সমস্ত জীব জগৎকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, আনন্দে রাখো হে ভোলেনাথ। পুজো আমার হয়ে গেছে, তো আমি একটু পাঠ করতে বসবো। আর বই আর পাঠের বই আর রুদ্রাক্ষ মালা একসঙ্গে থাকে, তো সেটাকে ভাবছিলাম গলায় পরবো, কিন্তু থাক, রেখে দিয়ে আমি পাঠ করতে শুরু করলাম। ওম ত্র্যম্বকম যজমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধানন মৃত্যুর্মুক্ষীয় মমামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।